নমস্কার, কেমন আছেন সবাই? একটা নতুন সুন্দর ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটা বাগান থেকে আরম্ভ করলাম। বাগানে দেখুন একটা পেঁপে পড়েছিল। এই পেঁপেটা জানেন তো, পাখিরা গাছের ডালে বসে এরকম পেঁপেটাকে ঠুকরেছে এবং পেঁপেটা পাকেনি, কিন্তু কাঁচা পেঁপেই পড়ে গেছে ডাল থেকে। আর এদিকে দেখুন গাছের মধ্যে একটা শসা হয়েছে, শসাটাকে পেড়ে নেবো ভাবছি। অনেকটাই বড় হয়ে গেছে, এবার রাখলে জানেন তো এটা আর থাকবে না ঠিকঠাক, বর্ষাকাল তো পচে যাবে। তাই ভাবলাম কেটে নিই, কিন্তু এটা যখনই ধরেছি তখনই কাঁটাগুলো হাতের মধ্যে লেগেছে আর এর গায়ে বিরাট কাঁটা, তাই আলতোভাবে শসাটাকে ধরে কেটে নিচ্ছি। তো গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও তুলে নিলাম, কারণ আজকের রান্নাটা এই কাঁচা লঙ্কা দিয়েই করব। তো ভাবলাম যে গাছের যখন দুটো সবজি তুললাম, শসাও তুললাম কাঁচা লঙ্কাও তুললাম, তাহলে আজকে ব্রেকফাস্টটা এটা দিয়ে হয়ে যাক। তাই শসা কুচি করে নিচ্ছি, কাঁচা লঙ্কা এবং গাজর বাজার থেকে এনেছিল সেগুলো, আর পেঁয়াজ ছিল, এগুলো কুচি করে নিলাম এবং তার সঙ্গে একটু লেবুও নিয়ে নিলাম যাতে একটু টেস্টটা বাম্পার লাগে খেতে। আর মুড়ি নিয়ে নিয়েছি, এর সঙ্গে একটু আচারের তেল আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে মজে গেল খাবারটা। এটার মধ্যে চানাচুরটাই মিসিং ছিল, আদারওয়াইজ কিন্তু টেস্টের মধ্যে কোনো কম্প্রোমাইজ হয়নি। এবার চলে এলাম দুপুরের কি রান্না হবে সেটা ভাবতে। তো ভাত তো বসিয়ে দিয়েছি, আর এদিকে গাছ থেকে দেখলেনই তো পেঁপে পেড়েছিলাম, সেই পেঁপেটা আর ডিম ছিল ঘরে দুটো, আর আলু দিয়ে আজকে ভাবলাম পেঁপে দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে যাক। তো পেঁপে আলু ডিম সব একবারে হাঁড়ির মধ্যে দিয়ে ভাতটা ফোটাতে শুরু করে দিলাম। বন্ধুরা, এই গাছের পেঁপেটা দেখে আশ্চর্য হবেন না, কারণ এই পেঁপেটা গলে যাবে না। দেখুন কেমন বের করছি, এগুলো কিন্তু শক্ত শক্তই রয়েছে, অথচ পেঁপেটা কিন্তু নরমভাবে ভালোভাবে কিন্তু মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। তাই সেগুলো একটা একটা করে বের করে নিচ্ছি। এবার সমস্ত ফ্যানটাও ঝরিয়ে নিলাম, কারণ ভাতটা নালে গলে যাবে। আর এদিকে কি মশলা বানাবো, তাই ঘরের মধ্যে আদা ছিল না, তাই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর এটা দিয়েই করে নেবো। আর পেঁপের টুকরোগুলো যেগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো টুকরো করে নিচ্ছি। আর ডিমটাকেও ধরুন ছাড়িয়ে নিলাম ঠান্ডা জল দিয়ে। আর ডিম ছাড়াতে ছাড়াতে ডিম তো ভেঙে যাবেই, সেটাই হয়েছে। আর এদিকে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে জিরেটাও বাটবো ভেবেছিলাম, দিয়ে জিরো ফোড়নই দিয়ে দিলাম। আর প্রত্যেক দিন সমান হয় না, মশলাটা কষিয়ে নিয়েছি। আর এদিকে ডিমটাকে কিন্তু ভাজতে ভুলে গেছি, তাই আবার কি করব না, দেখলাম যখন মশলা হয়ে গেছে তাহলে আলু দিয়ে মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিই, পরে নয় ডিমটা ভেজে নেব। আমার ডবল খাটনি হলো, কিন্তু একসঙ্গেই হয়ে যেত। তো আবার সেগুলোকে তুলে আবার তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ডিমটাকে আবার ভেজে নিলাম। এরকম ঝামেলা মাঝে মাঝেই আমার সঙ্গে ঘটে থাকে। সাদা সাদা ডিম দেখতে কেমনই লাগে ডিমের ঝোলে, তাই ডিমের ঝোলের ডিমটাকে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম কড়া করে। আর যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে ফুটিয়ে নিলাম, তাহলে আমার ডিমের ঝোল রেডি হয়ে গেল। ওইদিকে অনেকগুলো বাসন জমে গেছিলো, সেগুলো কিন্তু ভালো করে মেজে ধুয়ে রেডি করলাম। আর ওদিকে ঝুড়ির মধ্যে কিন্তু সবকটা বাসন জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার ভগবানের উদ্দেশ্যে এবার পুজো করব, তাই স্নান সেরে গাছ থেকে কয়েকটা ফুল তুললাম, ভগবানকে ভোগ নিবেদন করে আমি কিন্তু এবার খেতে বসে পড়েছি। বন্ধুরা, এবার এই ছোট ছোট মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী মিনি ব্লগে। ধন্যবাদ।